আফগানি জলেবি হয় তো জানি, আফগানি ডিমও হয়। তাহলে চলো আজকে আফগানি ডিমই তৈরি করা যাক। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো আদা কুচি আর কয়েক কোয়া রসুন আর দুটো লঙ্কা। সবগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যখন পেঁয়াজের রঙটা ঠিক এই রকম হয়ে যাবে তার মানে সব ভাজা হয়ে গেছে। এবারে সবগুলোকে মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম। সব মশলাগুলো একটু ঠান্ডা হলে তারপরে দিয়ে দেবো কয়েকটা কাজু। আর তারপর এখানে দিতে হবে ধনেপাতা। আমার কাছে ফ্রেশ ধনেপাতা নেই, কিন্তু আমার সেই স্টোর করা ধনেপাতা তো আছে। সেই ধনেপাতা আমি জলের মধ্যে সামান্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর তারপরে ভালো করে গ্রাইন্ড করে নেব। এদিকে সিদ্ধ করা ডিমগুলোতে এইভাবে আমরা আড়ে আড়ে কাট করে নিচ্ছি। প্রত্যেকটা ডিমে আমি 4টে করে কাট করে নিচ্ছি। তারপর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য নুন। ভালো করে মিশিয়ে এখানে ডিমগুলো একে একে ছেড়ে দেবো। ডিমগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, অল্প ভাজা হলেই হবে। আর তারপরে ভাজা হয়ে গেলেই আমি ডিমগুলোকে তুলে রেখে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ এবং এলাচ ফোড়ন। আর তারপরেই যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। এবারে মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়ার পরেই আমরা এখানে দিয়ে দেবো নুন, সামান্য হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো। আর তারপরেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এই তেল ছাড়া শুরু হবে তারপরেই আমরা এখানে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে একটু বেশি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা। মশলাটা কিন্তু মাঝে মাঝে চালাতে থাকতে হবে, যেহেতু এর মধ্যে কাজু আছে তাই নিচে লেগে যাওয়ার খুব ভয় থাকে। এইবারে সবগুলো ভালো করে মিলিয়েই এখানে দিয়ে দিলাম জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে পরে যে ধনে আর জিরে গুঁড়োটা দিয়েছিলাম সেটা যেন কষানো হয়ে যায়। আর তারপরে যখন এরকম তেল ছাড়া শুরু করবে তখন দেবেন গ্যাসটাকে একটু অফ করে। আর তারপরে এখানে দেবেন 1.5 চামচের মতন ফ্রেশ ক্রিম আর 3 চামচের মতন দই। দই ভালো করে মিলে যাওয়ার পর গ্যাসটাকে আবার অন করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তারপরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখুন ভালো করে যখন ফুটে গেছে এখানে দেখুন জল দিয়ে দিলাম এবং জল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা মিষ্টি পছন্দ করলে ব্যবহার করতে পারেন। আর তারপরে ডিমগুলোকে একে একে ছেড়ে দেবো। আর ডিমের মধ্যে যাতে ভালো করে মশলা ঢুকে যায় তার জন্য আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কষানোটা একটু বেশি, তাহলে স্বাদটা একটু ভালো পাওয়া যায়। আমি এখানে সামান্য ঢেকে রেখে দিচ্ছি যাতে এই ফোটানোর সময় ডিমের মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়। ভালো করে দেখুন হয়ে গেছে রেডি। আমি উপর থেকে সামান্য কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেললাম। ব্যাস রেডি আমাদের আফগানি ডিম। এই রেসিপিটা লুচি, পরোটা, রুটির সঙ্গে দারুণ যায়। একবার ট্রাই অবশ্যই করবেন। আশা করি ডিমের এই নতুন রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনাদের অনেক ভালোবাসা এবং অনেক সাপোর্টের জন্য আমি এরকম আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসতে চলেছি। এখনকার মতন ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।